যুদ্ধ বন্ধ করতে রীতিমতো যেন দুয়ারে দুয়ারে ঘুরছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে কিংবা তুরস্কে হতে পারে ইরান যুক্তরাষ্ট্র আলাপ। ইরানের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা তো তুলে নেবেই, পাশাপাশি বুশের কেন্দ্রে ইরানকে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে সহায়তারও প্রস্তাব দিয়েছে আমেরিকা। কিন্তু ইরানের শর্ত পরিষ্কার, যুদ্ধ থামবে, তবে সেটা ইরানের শর্ত মেনেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে, যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় সেটির শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। 2, পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। 3, যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4, হরমুজ প্রণালীর উপর নতুন করে একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। 5, ইরানের প্রতি বিদ্বেষমূলক সংবাদ মাধ্যম এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। ট্রাম্পের পক্ষে ইরানের এসব শর্ত মানা কঠিনই। ট্রাম্পের দেওয়া 15 শর্ত ইরান মানবে বলে মনে হয় না। কিন্তু যুদ্ধ থামাতে যে পশ্চিম মরিয়া হয়ে গেছে সেটা পরিষ্কার। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের উপরে হামলা শুরু করল, তখন হয়তো তাদের ধারণা ছিল যুদ্ধটা হবে সংক্ষিপ্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের 90% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পর ওয়াশিংটন হয়তো ভেবেছিল তেহরান এবার সাদা পতাকা উড়াবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধক্ষেত্র আর হোয়াইট হাউসের হিসাবের খাতা সবসময় এক অঙ্কে মেলে না। ডোনাল্ড ট্রাম্প মানুষটা বেশ চমকপ্রদ। তিনি একদিকে যেমন হুঙ্কার দেন, অন্যদিকে ব্যবসায়ী সুলভ মন নিয়ে চুক্তির টেবিলে বসতেও ভালোবাসেন। তিনি দাবি করেছেন ইরানের সাথে খুব ফলপ্রসূ আলোচনা চলছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা এই আলোচনায় যুক্ত আছেন বলেও জানিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো ইরানের নেতারা এই দাবি স্রেফ উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষায় আমেরিকা আসলে নিজের সাথেই নিজে আলোচনা করছে। তবে কূটনীতির পর্দায় যা দেখা যায় তার পেছনে অনেক কিছুই ঘটে। পর্দার আড়ালে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো দুই পক্ষের মধ্যে এক ধরনের পরোক্ষ যোগাযোগ স্থাপন করেছে বলে খবর উঠেছে। পাকিস্তানের সেনাপ্রধানের হাত ধরে ট্রাম্পের একটি 15 দফার শান্তি প্রস্তাব তেহরানে পৌঁছেছে। আর ইরানও পাকিস্তানকে দূত হিসেবে মেনে নিয়ে জানিয়েছে প্রয়োজন হলে